আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম জানাই। আজ দিনটা হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বাজে প্রায় 6টা। ঘুম থেকে জলদি উঠে পড়েছি। খুব সকাল সকাল উঠে যদি বাইরের কাজগুলো সেরে নিতে পারি সেটা আমার জন্যই ভালো। তবে কি জানেন তো, আমাদের যে কলগোড়াটা একটু বাইরে, তবে ওখানে কিন্তু অনেকটা সকাল থেকেই রোদ্দুর লেগে যায়। 7টা বাজলে একদম খটখটি রোদ লাগে। ওখানে কাজ করতে না বেশ কষ্ট লাগে। তবে রোদ্দুরের মধ্যে কাজ করা তো সম্ভব না, সেই জন্য ভাবলাম যদি একটু সকাল সকাল উঠতে পারি, ওই বাইরের কাজগুলো সেরে নিতে পারি, তাহলে আমার জন্য অনেক উপকার। ওই জন্য অনেকগুলো দেখতেই পেলেন ভিডিওর শুরুতে বিছানাপত্রগুলো নিয়ে গেলাম। আর 2 ঘরের বেড কভারগুলো বেশ নোংরা হয়েছে, তাই ভাবলাম বেড কভারগুলো উঠিয়ে নিই, আজকে ধুয়ে দেবো। আর একটা একটা করে বার করতে প্রায় 1 বালতি হয়ে গেছে। 1 বালতি কাপড় আর রাতের যে ঝুটো কাটা ছিল 1 বোল ভর্তি নিয়ে গেছি। গরম পড়েছে, এই রোদ্দুরের মধ্যে কাজ করাটা একদমই ভালো হবে না, তাই এই যে সকাল সকাল উঠে এতগুলো কাপড় ধুয়ে নিয়েছি, ছাদে এসেছি মিলতে। তবে কি জানেন তো, ভেতরের কাজগুলো একদমই বাকি আছে। সকালবেলা ভাবলাম যে বাইরের কাজগুলো, রোদ্দুরের কাজগুলো আগে সেরে নিই, আর ভেতরের কাজ বলতে এই ঝাড়ু ঝাঁটটা, তারপরে বিছানাপত্রগুলো সেটা আস্তে আস্তে আমি করবো। এগুলো তো ছাওয়ার মধ্যে কাজ, সেই রকম তো কষ্ট হবে না। অনেকগুলো কাপড় প্রায় ধোয়া হয়েছে। আর এইদিকে বাবুর যে দেখছি পায়রাগুলো না, এই যে ঝাঁকাটা বেশ নোংরা পড়েছে, ঝাঁকার মধ্যে বা ঘাস কুটি কাটা ভর্তি হয়ে গেছে। আপনাদের ভিডিওতে হয়তো শেয়ার করেছি, একটা ফিমেল পায়রা ছিল, সে ডিম দিয়েছিল, ওর মধ্যে একটা ওই বাসা টাইপের করে দেওয়া হয়েছিল। সেইগুলোতে ওই কুটি কাটা দিতে তার মধ্যে ডিম ভেঙে যায়, নষ্ট করে ফেলে, আর তারপরে পটি পড়ে জল পড়ে একদম ঝাঁকিটা নষ্ট। তাই ভাবলাম অনেক দিনই হলো ঝাঁকিটা প্রায় খারাপ লাগছে দেখতে, আজকে ক্লিন করে দিই। তাই এক এক করে বাবু পায়রাগুলো বার করে নিচ্ছে। আর এই যে পায়রাটা, লাস্টের পায়রাটা বেশ চড়বড়ে, ওকে শুধু একটু ভয় হয়েছিল ও না উড়ে যায়। ও আমাদের কিন্তু পোষা না, নতুন কয়েকদিন আগে নিয়ে আসছি, আপনাদের সাথে এর আগে হয়তো আপনাদের ভিডিওটা শেয়ার করেছি। যাই হোক, চলুন এবারে কিন্তু ঝাঁকাটা একটু ক্লিন করে নিই। ঝাড়ু দিয়ে ঝাড়া দেওয়ার পরেও কিন্তু দেখছি ওই পটি নোংরাগুলো আর যাচ্ছে না, তাই কাকা শ্বশুর বলল যে তুমি আমায় দাও, আমি ওটা ক্লিন করে দিই। অনেক ঝাড়ু দিয়ে চেষ্টা করার পর কিন্তু সেই রকমভাবে ক্লিন হচ্ছিল না, তারপরেও মনে হচ্ছিল নোংরা আছে। তো কাকা শ্বশুর মশাইকে বললাম তুমি পারলে ওটাকে চলো আমরা ধুয়ে দিই, ধুয়ে দিলে পরে একেবারে ক্লিন হয়ে যাবে। আর বাবু এদিকে শর্ট ভিডিও ফোনের মধ্যে দেখেছে তার পায়রাকে কোনো একটা ভিডিওতে যে স্নান করাচ্ছে, মানে গোসল করাচ্ছে, তাই ও কি করলো, ও বলছে আমি আজকে গোসল করাবো ওকে, চলো। তো আমরা একটু হেল্প করছিলাম। ওর হাত দিয়ে যদি উড়ে যেত তো হয়তো হারিয়ে যেত। নতুন পায়রা, একটা পুরানো, একটা দুইটা হচ্ছে নতুন। তো ও এক এক করে গোসল করিয়ে দিচ্ছে, আর আমারও দেখতে বেশ ভালো লাগছিলো। তো আপনাদের সাথে এইসব নিয়েই শেয়ার করে ফেললাম। আর কি জানেন তো, পায়রার নেশাটা ওর কবে থেকে এসেছে আমি নিজেও বুঝি না। ওর আব্বুজি বলে যে ওর দাদু, মানে দাদু যে ছিল আমার শ্বশুরমশাই, ওনার নাকি প্রচুর পায়রা নেশা ছিল, হয়তো সেই হেরিডিটি কাজ করছে। তো আমি ওকে বললাম তোর কবে থেকে এত পায়রা নেশা হলো? যদি কেউ টাকা দেয়, ওর খালামণিরা বা নানিজিরা টাকা দেয়, সেই সব টাকা নিয়ে বলে আমি পায়রাগুলো এত গরমের মধ্যে গোসল করে দিতে হয়, আমারও কিন্তু জানা ছিল না জানেন তো। ও একদিন ভিডিও নিয়ে ফোনে থেকে দেখছে, দেখে বলছে আম্মাজি দেখো পায়রাগুলোকে গোসল করে দিতে হয়, নাহলে এত গরমে ওদের শরীর খারাপ করে। তো এই পায়রাগুলোকে চলুন আমরা একটু রোদের মধ্যে রাখি, যেহেতু গোসল করে দিয়েছি, আর একটু পালকগুলো শুকনো হয়ে গেলে ওদেরকে আমি ঘরের মধ্যে তুলে নেব। আর কি জানেন তো, এই যে কালো পায়রাগুলো ওদের একদমই মিল খাচ্ছে না, শুধু ওই যে ঝোটুনালা পায়রাটা ওকে খুব টুকটুক করে শুধু মারছে। তাও পরে দেখলাম বাবু ওর যে কালো পায়রাটা আছে ওটাকে নিয়ে অন্য একটা বক্সে চেঞ্জ করে দিল। আর এখানে শ্বশুরমশাইকে দেখলাম ডাল, ম্যাশ, চাল সব রকম খাবার নিয়ে ওদেরকে দিয়ে এগুলোকে বাড়ির সবাই ধরতে গেলে ভালোবাসে, আমিও ভালোবাসি, ছেলেও দেখি, আর কাকা শ্বশুরকে দেখি সময় পেলেই বেশ খাবার দেয় আর তার সাথে জল দিয়ে নেয়। চলুন ওগুলোকে, পায়রাগুলোকে একটু রোদ্দুরের মধ্যে রেখে আসি, এবারে ব্রাশ করে নিই, পেটে একদম ছুঁচো ডন দিচ্ছে। ফাইনালি ব্রাশ করে নিয়ে নিচে গেলাম। নিচের কাজ কিন্তু সম্পূর্ণই পড়ে আছে, বললাম না প্রথম শুরুতেই রোদ্দুরের কাজগুলো সারতে সারতে বেশ বেলা প্রায় 9টায় বেজে গেছে। খাবার আগে দেখি একটু ভাতটা একটু ওভেনে বসিয়ে দিই, কারণ ভাতটা তো বেশ সময় লাগবে। কিচেন রুমটা একদম রাতের কিচেন, তো আরশোলা টিকটিকি বয়ে গেছে, তাই ভাবলাম আগে মুছে নিই, তারপর রান্নাটা বসে নিই। নিচে তবে ঝাড়ু আর বিছানাপত্র সবই কিন্তু পড়ে আছে, আমি কিন্তু ক্লিন করতে পারি না।
তাই বাইরের কাজগুলো আগে কমপ্লিট করে নিয়েছিলাম। এবারে চলুন নিচের সবগুলো একটা একটা করে কাজ করব আর আপনাদের সাথে শেয়ার করব। আগে ভাতের ফ্যানগুলো আগে বসিয়ে নিলাম, একটু গরম হোক, আর এইদিকে চালটা ধুয়ে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিলাম। আর কি জানেন তো, এই যে চালের যে জলটা আমি একটু তুলে রাখবো ওই ইনডোর প্ল্যানের জন্য দেব। ইনডোর প্ল্যানের জন্য এই যে চালের জলটা না বেশ ভালো, কি জানেন তো, গাছগুলো বেশ গ্রোথ হয় অনেক ক্ষেত্রেই দেখি। তবে অনেকে বলে যে গাছের জল, গাছে ওই যে চাল ধোয়া জল দিলে পরে পিঁপড়ে লাগে, তবে রোজ না দেওয়াই ভালো। আমি কিন্তু সপ্তাহে 1 থেকে 2 বার দেওয়ার চেষ্টা করি, তো গাছ না বেশ হেলদি, বেশ ভালো। ওইদিকে ওভেনের হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর চালও ধুয়ে নিয়েছি। চলুন এবারে কিছু খাওয়া যাক, আর থাকা যাচ্ছে না, একদম ছুঁচো ডন দিয়ে পেট ভেঙে ফেলছে। চলুন আজকে আপনাদের দাদাভাই একটু ওই চিড়ে নিয়ে এসেছিলো, তাই ভাবলাম অনেক দিন পর একটু চিড়ে নেব আর চিড়ে নিয়ে খাবো। তো কি বলুন তো, চিড়েগুলো বেশ অনেকগুলোই নিয়েছি। বাড়িতে আছে ছোট ছেলেটাই, আর কাকা শ্বশুরমশাই আছে, আর আপনাদের ভাইয়া কিন্তু সেই সময় বাড়িতে ছিল না। আর এগুলো কি বলুন তো, বেশিক্ষণ রাখলে পরে কীরকম ভ্যাত ভ্যাতে টাইপের হয়ে যায়, সাথে সাথে খেয়ে নিতে আমার পছন্দ। অনেকে আবার, আমার যে কাকা শ্বশুর উনি আবার চিড়ে ভিজে অনেকক্ষণ রাখার পর খায়। তো অনেকগুলোটাই নিয়েছিলাম, কাকা শ্বশুরমশাইকে দিলাম, ছেলেকে দিলাম, আর আমি খেয়েছিলাম। তবে কি জানেন তো, আমার যতটা ভালো লেগেছে, তবে ছেলের এটা পছন্দ না। পরে দেখলাম ও সবটাই রেখে দিচ্ছে, পরে আমি খেয়ে নিয়েছিলাম। কাকা শ্বশুরমশাই অনেকটাই পছন্দ করে চিড়েটা। আর ছেলেটাকে একটু খেতে বলেছিলাম, কালকে ওর একটু পেটটা বেশ গন্ডগোল করছিল, তারপরেও কিন্তু এবারে চলুন গাছে এই যে চাল ধোয়া যে জলটা রেখেছিলাম একটু একটু করে দিয়ে নিই। আর আমার গাছগুলো আপনারা হয়তো ফলো করছেন, আমি এই যে চাল ধোয়া জলটা একটু বেশি দিই, তারপরে কিন্তু এই যে গাছের ইনডোর প্ল্যান্টের গাছেও একটু কম কম দিয়ে থাকি। আমি বেশিরভাগ ছাদের গাছে তো দিয়ে থাকি পেঁয়াজের রস বলতে কি জানেন তো, ঠিক পেঁয়াজের যে আমরা যে রান্না করার পর যে খোসাটা থাকে, সেই খোসা, আলুর খোসা, সেগুলো আমি 2 থেকে 3 দিন আমি ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পর সেই জলটা গাছে দিই। তবে খুব ভালো একটা টিপস গাছের জন্য, তো আপনারা ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু খুব সুন্দর রাখতে পারেন, খুব হেলদি রাখতে পারেন গাছগুলোকে। তবে ইনডোর প্ল্যান্টে রোজ দেওয়া ভালো না, কিছু দিন ছাড়া ছাড়া জল দেবেন, নর্মাল জলও কিছুদিন ছাড়া দেওয়া ভালো, কারণ যেহেতু ওখানে রোদ্দুর আসে না, তো একদম মানে মাটিটা ভিজে থাকার কারণে গাছগুলো কিন্তু একদম পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এক এক করে কাজ ছেড়ে নিয়েছি, ওইদিকে ডাল বসিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, তারপর ওভেনে ডাল ভাত হয়ে যাবার পর ডাল ওই ওভেনে বসিয়ে নিয়েছি আর একদম আস্তে করে দিয়েছি। তারপরে চলুন বাড়ির রুমগুলোর ভেতরেগুলো একদম ক্লিন করে নিই। ডাল হতে হতে অনেকটা যেহেতু একটু সময় লাগবে, যেহেতু ধিমি আঁচে হবে, আর এই ফাঁকে আমি রুমের যে কাজগুলো আছে সেই সব কাজগুলো কিন্তু একটু সেরে নিই। আর কয়েকদিন হলো একটু ধুলো পড়েছে একদম রাস্তার কাছে, রুমগুলো জানেন তো, জানলা থেকে বেশ ধুলো পড়ে। 1-2 দিন যদি না ঝাড়াই মনে হবে যেন কতদিন ঝাড়ি না। তাই এক এক করে সব ধুলোগুলো ঝরিয়ে নেব। আজকে একটু এই নিচে তলার রুমটাই ডিপ ক্লিন করবো, তো আপনাদের সাথে এইভাবেই শেয়ার করব। এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের মধ্যে দেখলাম বেশ ধুলো পড়েছে, আর এই র্যাকগুলোতেও দেখছি আমি বেশ একটা স্তর পড়ে গেছে। 2-3 দিনের বেশি হলে কিন্তু আমি ক্লিন করতে পারি না, সত্যি বলতে একা হাতে সম্ভব হয়ে ওঠে না। আজকে আপনাদের সাথে এই রুমগুলো ক্লিন করতে করতে কিন্তু আপনাদের কিছু ভিডিও কমেন্ট আমি পড়ে নেব। লাকি আপু বলেছো ভালোবাসা দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়েছি, সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ ছিল আপু। তোমাকে অসংখ্য ধন্যবাদ লাকি আপু, এইভাবে পাশে থাকার জন্য। লাকি আপু অসংখ্য তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকে আমার আর একটা কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাবো, সেটা হচ্ছে আমার আব্বাজি, মানে আমার বাবা। আমার আব্বাজি আমায় কমেন্ট করেছে, ও সত্যি অতুলনীয়, প্রশংসাযোগ্য, অল মাইট আল্লাহ মাই ব্লেস ওপেন ইউ অ্যান্ড আল উম্মত। থ্যাংক ইউ জাজাকাল্লাহ খায়ের। আমি সত্যি বলতে আব্বাজি, তুমি হয়তো আজকে আমার ভিডিওটা দেখছো কি না জানি না, তবে তোমার যখন আমি কমেন্ট পাই না, আমি খুব খুশি হই, সাথে সাথে তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আব্বাজি আমি যখন তোমার কমেন্ট পাই আমি অনেকটাই খুশি হয়ে যাই। আমি তোমার জন্য আমি আল্লাহর কাছে এটাই দোয়া চাই, রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আব্বাজি আমাজিকে খুব সুস্থ রাখুক, নেক হায়াত করুক। প্রত্যেক বাবা মার জন্য আমি এটাই দোয়া করি, সবার যেন বাবা মাকে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, আমিন। এমডি মাহিম ভাই আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, আমি মাহিম চলে আসলাম, তোমার পরিবারের অনেক সুন্দর লাগছে, পুরো ভিডিওটা দেখে নিলাম। আসসালাম মাহিম, কেমন আছো ভাই? অনেকদিন পর আমি তোমার কমেন্ট পেলাম। হ্যাঁ আমি ভালো আছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এমডি মইদুল ভাইয়া কমেন্ট করেছে, আপু শেষ পর্যন্ত দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মইদুল ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রিমিদি বলছে আমি অ্যাড সহ ভিডিওটা দেখা শুরু করলাম, ভিডিওটা শেষ করলাম, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রিমিদি, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো। আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার রুমগুলো প্রায় ক্লিন হয়ে গেছে, আর এই ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করে নিলাম। আর কি জানেন তো, কয়েকদিনই তো বললাম না যে ক্লিন করি না, দেখছি একদম ভাজে ভাজে একদম উড়ো উড়ো ধুলো পড়ে আছে। এই যে গ্রীষ্মের সময় যে ঝোড়ো হাওয়া বয়, সেই সময়ের মধ্যে যদি টাইম মতো আমরা যে জানলা যদি না বন্ধ করতে পারি, যে উড়ো ধুলোগুলো সব জায়গায় ভরে যায়। সেই ফলে না তাড়াহুড়ো করে একটু যতটা পারি জানলাগুলো বন্ধ করতে পারি, তারপরও দেখছি চারিদিকে একদম ধুলে ভর্তি হয়ে গেছে। আর চলুন, এদিকে রুমগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি একটা করে রান্না বসিয়ে দিলাম। আর ঢ্যাঁড়স আলু রান্না, ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে, ডাল হয়েছে, আর ছিল তোমাদের ডিম। তো কি জানেন তো, রান্না এদিকে কমপ্লিট করেছি, ওইদিকে রান্না করতে করতে রুম ক্লিন করেছি, আর তারপরে আবার এসে রান্না কমপ্লিট করেছি। এবারে চলুন, কিছু পার্সেল আছে, পার্সেলগুলো রেডি করে নিই। আর দিনের দিন যদি পার্সেল না রেডি করতে পারি না, অনেকটা সমস্যা হয়ে যায়, চাপ হয়ে যায়। আমার এদিকে পার্সেলগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে সেরকমভাবে বেশি পার্সেল ছিল না, মাত্র কয়েকটা পার্সেল ছিল। তো আপনাদের সাথে আজকে ভিডিওতে অনেক কথাই প্রায় শেয়ার করেছি, তবে একটা আপনাদের সাথে আমার কথা শেয়ার করার আছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, প্লিজ আপনারা পারলে আমার অ্যাড সহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিউজ ডাউন প্রচুর চলছে, কি জানেন তো, আপনারা যেহেতু আমার ইউটিউব ফ্যামিলি, তো আপনাদের কাছে আমি একটু আশা করছি আপনারা পারলে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আর এই যে তারপর আজকে যেহেতু জুম্মাবার, সবার প্রায় গোসল করে আমার জন্য ওয়েট করে আছে। আমি এবার সব কাজ খুব তাড়াহুড়ো করেই সেরেছি, আপনাদের সাথে শেয়ার করলাম কি কি কাজ করেছি। তারপরে চলুন গোসল করে এবার জামাগুলো কাপড়গুলো শুকো দিয়ে নিই। আর ওদের ওখানে কিন্তু খুবই খিদে পেয়ে গেছে, শ্বশুরমশাই, ছেলে, দাদা ভাই সবাই ডাকছে যে তোমরা তাড়াতাড়ি গোসল সেরে নাও। এদিকে গোসলও জলদি করে সেরে নিয়েছি। যেরকম 10টার সময় আমার ভাত খাওয়া হয়, কিন্তু আজকে চিড়ের ওপর দিয়ে গেছে, সেরকমও আমারও আর শরীর চলছে না, খুবই খিদে পাচ্ছে, আর কাজটাও বেশ ভারী হচ্ছে। এবারে চলুন নিচে গিয়ে ভাত খাওয়া যাক। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখে অ্যাড সহ দেখে থাকবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের সাথে আছি, পাশে আছি। আপনাদের কমেন্ট ধরে কিন্তু আপনাদের পরিবারে আমি চলে যাব। আর কি জানেন তো, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কেউ কখনো একার দ্বারা সম্ভবই না বড় হওয়ার, পরস্পরকে কিন্তু মানে লাগে, এখানে সাপোর্ট লাগে। যাক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। এইদিকে আমি লাঞ্চ করে ওই হাতেই কিছু বাসনপত্রগুলো ক্লিন করে নিলাম। আর চলুন এবারে কিন্তু ওই ক্লিন করে নিয়ে বেসিনটা একটু যে জল পড়েছে মুছে নিলাম। যাই হোক, আপনাদের সাথে আজকে অনেক কাজ, অনেক কথাই শেয়ার করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ।